জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভার মোট প্রথম দফার বিধানসভা নির্বাচন চলছে। 2041টি ভোট কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। হাতে গোনা এক দুটো বুথে ইভিএম যান্ত্রিক সমস্যা নিয়ে দেখা দিলেও তড়িঘড়ি সমস্যার সমাধান করা হয়। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে মোট 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। বুথ চত্বরে রাজ্য পুলিশের ভোটের কাজে নিযুক্ত করা হয়নি। জেলায় মোট ভোটার সংখ্যা অনেকটাই, এর মধ্যে মহিলা ভোটার সংখ্যাও রয়েছে এবং পুরুষ ভোটারের সংখ্যা অনেকটাই। শহরে গভর্নমেন্ট গার্লস স্কুলে 4টি বুথ রয়েছে। এই বুথকে মডেল বুথ করা হয়েছে। মহিলারা ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করছেন। প্রতিবন্ধী কিংবা শারীরিকভাবে অসুস্থ রোগীদের হুইল চেয়ারে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। বুথে সেলফি জোন, বয়স্কদের বিশ্রামের জায়গা, মাতৃদুগ্ধ পান কক্ষ সহ বিভিন্ন ব্যবস্থাও করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় মডেল বুথ করা হয়েছে। প্রত্যেক বুথে রয়েছে সিসি ক্যামেরা ও এআই প্রযুক্তি। বুথের সার্বিক পরিস্থিতি দেখে খুশি ভোটাররা। সকাল থেকে কি দেখছেন এবং কি মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, বিপুলভাবে ভোট দিচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিচ্ছে। এখানে 4টা বুথ রয়েছে গভর্নমেন্ট গার্লসের, ঠিক আছে। এই বুথে মানুষ ভোট দিতে আসছে। এটা মডেল বুথ, কিন্তু একবার মেশিন খারাপ হয়েছিল, ঠিক আছে। তার জন্য মানুষকে হ্যাপাসার, একদিকে এসআইআর হয়নি, একদিকে আপনার মেশিন খারাপ করা হয়নি, অপদার্থ নির্বাচন কমিশন, কিন্তু সাজিয়ে গুছিয়ে এই বুথটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, তৃণমূল দিচ্ছে। বললাম কংগ্রেসের প্রার্থী তিনি কংগ্রেসের প্রার্থীকে তো আমি প্রথমে চিনতেই পারি, কিসের প্রার্থী ও পোলিং এজেন্ট হলে। আর দেখুন, আমি রিলিভ হয় আমার পোলিং এজেন্টকে গিয়ে আমি জল বিস্কুট দিয়ে আসলাম, এটা কি অপরাধ বলেন তো? এই কী বলবো বলেন। আর 8 নম্বর ওয়ার্ডে 5 to 6% জায়গায় আমাদের এজেন্ট দিতে পারিনি। সেটার মূল কারণ হচ্ছে তৃণমূল আর বিজেপির লোক প্রচুর ভয় দেখাচ্ছে আমাদের লোকজনকে। আমরা তাদেরকে নানা রকমভাবে বুঝিয়েও তাদেরকে করতে পারিনি। এখন লোকাল এরিয়ায় কে কাকে থ্রেট করছে, কার বাড়িতে কে মানে আগুন দিয়ে লাগিয়ে দেবে, কার বাড়ির পুকুরে বিষ ছেড়ে দেবে, সেটা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। আমরা আইসিকে জানিয়েছি, তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু লোকাল এরিয়া একটা অন্যরকম সমীকরণ কাজ করে। তো তারা বলছে দাদা পুলিশকেও বলবেন না, কারণ আজকে পুলিশ একদিন যাবে, দ্বিতীয় দিন তাকে ভয় দেখাবে, মানে অন্যরকম বিপদের সম্মুখীন হতে পারে। এরকম কোনোখানে দেখেছেন? হ্যাঁ, গড়ালবাড়িতে হচ্ছে। গড়ালবাড়ি থেকে খবর আসছে, আমার বোয়ালমারি থেকে খবর আসছে। কি বুঝছেন মানে আজকে যেটা বুঝছি সেটা হচ্ছে মানুষ পরিবর্তন চাইছে এবং পরিবর্তনের যে হাওয়া, সেখানে কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে কোথাও না কোথাও মানে কোনোভাবে যারা বিরোধীতে রয়েছে বা যারা অন্যান্য দলে রয়েছে তারা কি কোনো ট্রেনিং কাজ করছে? মানে এই অবশ্যই আমার প্রচুর ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। 21 নম্বরে হয়েছে, 21 নম্বরে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দিয়েছে। কালকে একটা বিশাল একটা বসেছিল ওই ভবেশচন্দ্র স্কুলের ওখানে। আমি আইসিকে ফোন করে ওই সমস্ত পিকনিকে বন্ধ করলাম। হ্যাঁ, মোচ্ছব টোচ্ছবের একটা ব্যাপার চলছিল। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন এমনিতেই কম, তার মধ্যে যে কেন ছেড়ে আমি তো বুঝি না। আমাদের তো টাকা পয়সার লোকবল সবই কম, ওদের হাজার হাজার ফ্ল্যাগ, হাজার হাজার ফেস্টুন, তবুও আমাদের ফ্ল্যাগ কেন ছিঁড়ছে? তার এটার ইঙ্গিত এটাই যে মানুষ কংগ্রেসকে ভালোবাসছে, ফিরে পেতে চাইছে, সেটা ওরা বুঝতে পেরে আমাদের উপর আক্রমণ করছে।